এত বড় ফেস আছে কেন মা? কাছ থেকে এলে এত বড় ফেস আছে কেন? ওই দূরে কি? ও আচ্ছা, দুইটা গাছ মনে হয়, বুঝতেছি না। তুমি একটা জায়গায় বসো, আমি এদিকে ভিডিও করি, পারবো করতে, টেনশন নেই। একটু দূরে যাই, এখানেও কথাবার্তা বলতেছে। এবার ক্লিয়ার হব যে এই জিনিসটা কি। ওকে, আমি এখানেই বলি। ওয়েট আ সেকেন্ড, এদিক থেকেই করি। ও, ওই গাছের গুঁড়িটা কোত্থেকে এসে ড্যামেজ করলো। তো আমরা আসলাম হচ্ছে পানাম নগরে ঘুরতে। এখানকার আগের সরকার যাওয়ার পর থেকে এখানকার কোনো সংস্কার না থাকায় এই অবস্থা। যাই হোক, অনেকদিন পরে এরকম একটা জায়গায় আসলাম, আমার পরীক্ষা চলতেছে তার মধ্যেও আসলাম। এর মধ্যেই আমি এখন ভিডিও করতেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে আমাদের আরও অনেক টিম এসেছে, অনেক বড় টিম। আমরা এখানে ট্যুর করতে এসেছি আজকে, কিন্তু আমার পরীক্ষা চলছে, তারপরেও আসলাম। যাক, সমস্যা নেই। আমার পরীক্ষার পর যখন ফ্রি হব তখন আমি ভিডিও পোস্ট করব। তো আমি বলে রাখি, আজকে 22 তারিখ, ফেব্রুয়ারির 22 তারিখ। আজকে আমি শুধু না, আরও অনেকেই ঘুরতে এসেছে এখানে। 22 তারিখে অনেকের পিকনিক ছিল, তো এইখানে এসে ঘুরে গেলাম। তেমন আর কি বলবো, এইখানে অনেক জায়গা, এইখানে তো তোমাদের তিনজনের একটা ছবি তুলে দেই, যাও। আরে লাগবে না, লাগবে না, একসাথে আসছো না? আরে আমি ভিডিও করতেছি। ঠিক আছে, রাখো। ভিডিও করছে। এই মা, তুমি একটা জায়গায় বসো, আমি ভিডিও করতেছি। ব্যাকগ্রাউন্ডে কথা আসলে সমস্যা। ওই হইলো আর কি, অল্প অল্প আসলে সমস্যা নাই, তো কাছ থেকে আসলে সমস্যা। তোমরা এক জায়গায় বসো একটু, থাক ওখানেই দাঁড়ায় থাকো তাহলে। যাক, যেটা বলছিলাম আজকে একটা পিকনিকে আসলাম। এই যে আমার সাথে আরো এতজন এসেছে ঘুরতে। এই পানাম নগরে, আরে বাস আসে, যাই হোক, এই পানাম নগরে ঘুরতে এসে অনেক ভালোই লাগছে, সত্যি বলতে গেলে অসাধারণ। এইখানে শুধু আমরা না, অনেক স্কুল আর কলেজ থেকেও অনেক এসেছে, বাচ্চারা এসেছে, স্টুডেন্টস এসেছে। ওই দিক থেকে দেখা যাচ্ছে, যদিও বা গাছের জন্য এখান থেকে দেখা যাচ্ছে না। ওকে, তো এই পাশ থেকে দেখি, চেষ্টা করি, এই পাশ থেকে ওই বিল্ডিংগুলো আনার চেষ্টা করি। এই যে ওই দিকেও আরও বিল্ডিং আছে, এদিক দিয়ে বোঝা যাচ্ছে না কারণ এদিকে একটা ফিল্ড। এখান থেকে কতদূর দেখা যায়?
হ্যাঁ ওই অবধি দেখা যাচ্ছে গাইজ, অনেকগুলো বিল্ডিং দেখা গেছে। যাক, আমি বলে দিচ্ছি যে ওদিকেও একটা বিল্ডিং আছে, ওটা আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করি দেখানোর। এই বাবা এখানে দাঁড়ায় আছো যে? কি ভিডিও করছো নাকি? হ্যাঁ, আরেকটা ভিডিও শুরু করছি, এটা তো খারাপ হয়ে গেল। হ্যাঁ, এই বিল্ডিংটা নিতে চাইতেছিলাম আর কি। এই বিল্ডিংটা কত বছর পুরানো মনে হয় তোমাদের গাইস, কমেন্টে জানিও। আর ওই বিল্ডিংগুলো, কারণ কোন বিল্ডিং কত বছরের পুরানো, এটা কার শাসন আমলে নির্মিত, এগুলো লেখা থাকলে আমার বলতে হতো না, তোমরা ভিডিওতেই দেখতে পেতে। যাই হোক, এই দেখো এই বাড়িটা। তারপর এদিক দিয়ে তো পরিখা খনন করা আছে পুকুর কেটে, তো দেখতেই পাচ্ছ। যাক, আমি আর তেমন কথা বাড়াচ্ছি না, আমি শুধু বলবো যে এখানকার সংরক্ষণ হলে ভালো হতো। আর এই জায়গাটার তদারকি করার জন্য থাকলে ভালো হতো, তাহলে এখন এই জায়গাটা অনেক পরিষ্কার থাকতো। আর বাড়িঘরগুলো বারবার রিপেয়ার করার দরকার পড়তো না যদি এটা মেনটেন করা হতো। যেহেতু করা হয় না, তাও আমি এই নতুন সরকারের কাছে আবেদন করতে চাই, যদি তাদের মধ্যে থেকে কোনো আমার ভিউয়ার থাকে তো, তাহলে আমি শুধু এটা বলে রাখবো যে প্লিজ তারা একটু দয়া করে যেন এই দিকটার খেয়াল রাখে আর এই পানাম নগরীর ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আর এটা অবভিয়াসলি এই জায়গায় ব্রিটিশ আমল এবং মুসলমান শাসনের সময় সবসময়ের জন্যই এটা তৈরি করা একটা রাজধানী। এটা কোনো অন্য ধর্মের না যে আমরা কেয়ার করব না, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে আমরাও তৈরি করতে চাই, কিন্তু এখানে অন্য ধর্মের কোনো নেইও। পানামনগরী পুরোপুরি মুসলমান শাসন আমলে নির্মিত, তাই এটার দিকে অবহেলা না করলেও চলে। সো দয়া করে প্লিজ আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। ওকে, আমার বাবা সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি যাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ।